আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাফিয়াস রুফটপ কিচেন। আজকের রেসিপি ডিফারেন্ট রামেন। বাসায় তো এখন ঝুরি মাংস অনায়াসে থেকে যায়, তাহলে চলুন বানিয়ে ফেলি ঝুরি মাংস দিয়ে রামেন। প্রথমে 1 প্যাকেট রামেন নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ঝুরি মাংস। আর নিচ্ছি একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ, ছোট একটি টমেটো কুচি, আর 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি নুডলসগুলো সিদ্ধ করার জন্য। পানিটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি রামেন নুডলস। নুডলসটা সিদ্ধ হওয়ার পর একটি স্ট্রেনারে ঢেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এইবার চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে বাদামি রং করে নিব। এরপর দিয়ে দিলাম আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস। মাংসটা একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকাম হাফ সিদ্ধ করে নিব। এরপর দিয়ে দিলাম রামেন সস। স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে রামেন সসটি দিয়ে নেবেন, কারণ রামেন সসটা অনেক ঝাল হয়। সসটা একটু মিক্স করে নিব। দুই থেকে 3 মিনিটের মতো ভেজে রামেন নুডলসটি দিয়ে দিলাম। আমরা একটু ঝাল পছন্দ করি, সেই জন্য নুডলসের উপর থেকে আরেকটু সস দিয়ে দিলাম। এইবার নুডলসগুলো ভালো করে মিক্স করে নেব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ডিফারেন্ট রামেন। তো বন্ধুরা, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাথে রেসিপিটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও রেসিপিটি দেখতে পারে। আপনাদের লাইক এবং কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী রেসিপি বানানোর জন্য উৎসাহিত করবে। আর বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খোদাফেজ।